নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর বর্ষা বর্ণনম পদ্যাংশটি নিয়ে। আমি এই বর্ষা বর্ণনম পদ্যাংশের দুটো ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি। প্রথম যে ভিডিওটা রয়েছে তাতে রয়েছে বর্ষা বর্ণনম পাঠ্যাংশের সংক্ষিপ্ত বিষয়বস্তু, কবি পরিচয়, মূল গ্রন্থ এবং উৎসের সামান্য পরিচয়, এবং তারপরে রয়েছে প্রথম নিম্নের ক্লাস অর্থাৎ বর্ষা বর্ণনম পাঠ্যাংশের প্রথম এবং দ্বিতীয় শ্লোকের পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে টেক্সট আলোচনা, এবং সেখান থেকে যে প্রয়োজনীয় প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব তৃতীয় এবং চতুর্থ শ্লোক। তো শুরু করছি তৃতীয় এবং চতুর্থ শ্লোকের আলোচনা। 3 নম্বর শ্লোক কি রয়েছে? ক্বচিৎ প্রকাশং ক্বচিৎ অপ্রকাশং নভ প্রকীর্ণাম্বুধরং বিভাতি ক্বচিৎ ক্বচিৎ পর্বত সন্নিরুদ্ধং রূপং যথা শান্ত মহার্ণবস্য। অর্থাৎ 3 নম্বর শ্লোকে বর্ণনের বিষয় যে এই আকাশটা কেমন রূপ ধারণ করে বর্ষাকালে। বলছে কি ক্বচিৎ প্রকাশং, কোথাও প্রকাশিত, ক্বচিৎ অপ্রকাশং, কোথাও অপ্রকাশিত নভ অর্থাৎ আকাশটা। প্রকীর্ণ অম্বুধরং বিভাতি, প্রকীর্ণ মানে বিক্ষিপ্ত, অম্বুধরং মেঘের দ্বারা, বিভাতি শোভা পাচ্ছে। অর্থাৎ এই আকাশটা কোথাও প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিত। তার কারণ কি না, বিক্ষিপ্ত মেঘ রয়েছে আকাশে, আর সেই বিক্ষিপ্ত মেঘের কারণে আকাশটা কোথাও প্রকাশিত আর কোথাও অপ্রকাশিত, আর সেই রকম ভাবে সেই আকাশটা বিভাতি অর্থাৎ শোভা পাচ্ছে। প্রথম লাইনটা কি বললো তাহলে? ক্বচিৎ প্রকাশং ক্বচিৎ অপ্রকাশং, কোথাও প্রকাশিত, ক্বচিৎ অপ্রকাশং, কোথাও অপ্রকাশিত। প্রকীর্ণাম্বুধরং বিভাতি নভ, অর্থাৎ প্রকীর্ণাম্বুধরং মানে বিক্ষিপ্ত মেঘের দ্বারা বিভাতি শোভা পাচ্ছে নভ অর্থাৎ আকাশটা। কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত, বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত আকাশ শোভা পাচ্ছে। ক্বচিৎ ক্বচিৎ পর্বত সন্নিরুদ্ধং রূপং যথা শান্ত মহার্ণবস্য। ক্বচিৎ ক্বচিৎ কোথাও কোথাও পর্বত সন্নিরুদ্ধং রূপম, অর্থাৎ পর্বতের দ্বারা অবরুদ্ধ রূপের মতো, যথা যেমন শান্ত মহার্ণবস্য অর্থাৎ শান্ত মহাসাগরের মতো। কি না, শান্ত মহাসাগর যেমন পর্বতের দ্বারা অবরুদ্ধ হয়, শোভা পায় সেরকম ভাবে ঠিক এখানেও এই আকাশটাও বিক্ষিপ্ত মেঘের দ্বারা অবরুদ্ধ। তুলনা করেছে বিক্ষিপ্ত মেঘের দ্বারা অবরুদ্ধ আকাশকে তুলনা করা হয়েছে পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসমুদ্রের সঙ্গে। তাই বলছে ক্বচিৎ ক্বচিৎ পর্বত সন্নিরুদ্ধং রূপং যথা শান্ত মহার্ণবস্য, অর্থাৎ কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ আকাশটা যেন শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। কি বলছে বাংলা অনুবাদটায়? বলছে কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত, বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত আকাশ শোভা পাচ্ছে। অর্থাৎ আকাশটা কেমন ভাবে শোভা পাচ্ছে? বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত। কোথাও কোথাও যেন আকাশটা পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। অর্থাৎ পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসাগর যেরকম ভাবে শোভা পায়, ঠিক সেরকম ভাবে আকাশটাও সেই পর্বতের মতো মেঘেদের দ্বারা আবৃত, তাই শোভা পাচ্ছে। অর্থাৎ বলছে কি মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে কে, এই আকাশের শোভা পাওয়াটাকে। এখান থেকে প্রয়োজনীয় শব্দার্থগুলো কি রয়েছে? ক্বচিৎ অর্থাৎ কোথাও, প্রকাশম মানে প্রকাশিত, অপ্রকাশম অপ্রকাশিত, নভ অর্থাৎ আকাশ, প্রকীর্ণাম্বুধরং বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত, অর্থাৎ প্রকীর্ণ শব্দের অর্থ বিক্ষিপ্ত, আর অম্বুধরম শব্দের দ্বারা বোঝানো হয়েছে মেঘকে, অর্থাৎ মেঘের একটি সংস্কৃত প্রতিশব্দ হলো অম্বুধর। বিভাতি শোভা পাচ্ছে। পর্বত সন্নিরুদ্ধম অর্থাৎ পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত। রূপং মানে রূপ, যথা মানে যেমন, শান্ত মহানবস্য অর্থাৎ শান্ত মহাসাগরের। তাহলে 3 নম্বর শ্লোক থেকে প্রয়োজনীয় প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো কি না, মেঘের একটি প্রতিশব্দ লেখো। মেঘের একটি প্রতিশব্দ হলো অম্বুধর। বর্ষাকালে আকাশকে কেমন মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ষাকালে আকাশকে শান্ত মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। আকাশ কিসের দ্বারা আবৃত? আকাশ বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত। মহাসাগর কিসের দ্বারা বেষ্টিত? না, মহাসাগর পর্বত সমূহের দ্বারা বেষ্টিত। অম্বুধর শব্দের অর্থ কি? অম্বুধর শব্দের অর্থ মেঘ। তাহলে 3 নম্বর শ্লোকে বর্ণনার বিষয় কি না, আকাশ কেমন ভাবে শোভা পাচ্ছে সেটাই বর্ণনা রয়েছে 3 নম্বর শ্লোকে। আর সেই আকাশকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? অর্থাৎ শান্ত মহাসাগরের সঙ্গে যে তুলনা করা হয়েছে সেটাই বর্ণনা রয়েছে। 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোক কি রয়েছে? বিদ্যুৎ পতাকা সবলাকমালা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা গর্জন্তি মেঘা সমুদীর্ণ নারামত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা। অর্থাৎ মেঘরাশি বা আকাশ কিসের দ্বারা শোভিত আর কোন প্রাণীর ন্যায় গর্জন করছে বা কোন প্রাণীর ন্যায়
আচরণ করছে সেটা বর্ণনীয় রয়েছে এই চতুর্থ শ্লোকে। বলছে বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ পতাকার মতো সবলাক মালা অর্থাৎ বলাকা শোভিত মালার মতো। শৈলেন্দ্র শৈলেন্দ্র মানে শৈল শব্দ অর্থ পর্বত, আর ইন্দ্র মানে ইন্দ্র যেরকম সব দেবতাদের রাজা, এবং শৈল মানে ইন্দ্র বলতে এখানে পর্বতের যে রাজা অর্থাৎ গিরিরাজ হিমালয়কে বোঝানো হয়েছে শৈলেন্দ্র শব্দের দ্বারা। সেই গিরিরাজ হিমালয়ের শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা অর্থাৎ গিরিরাজ হিমালয়ের কুটাকৃতি অর্থাৎ চূড়ার ন্যায় আকৃতি বিশিষ্ট মেঘকে তুলনা করেছে কেমন না বিদ্যুৎ পতাকার মতো সবলাক মালা অর্থাৎ বকের শাড়ির মালার মতো সজ্জিত হয়ে শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা অর্থাৎ হিমালয়ের আকৃতি বিশিষ্ট পর্বতের না হিমালয় পর্বতের চূড়ার ন্যায় আকৃতি বিশিষ্ট হয়ে গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা অর্থাৎ গর্জন করছে মেঘেরা সমুদীর্ণ নাদা উচ্চস্বরে গর্জন করছে, আর সেই গর্জন চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিরকম তুলনা করা হচ্ছে সেই গর্জনকে কার সঙ্গে না ইব মতো, কার মতো না সংযুগস্থ মত্তা গজেন্দ্রা অর্থাৎ সংযুগস্থা যুদ্ধক্ষেত্রস্থ মত্তা গজেন্দ্রা উন্মত্ত হাতির মতো অর্থাৎ যুদ্ধক্ষেত্রে উন্মত্ত হাতি যেরকম গর্জন করে ঠিক বর্ষাকালের মেঘও সেই উন্মত্ত হাতির মতো গর্জন করছে, আর সেই গর্জন চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে 4 নম্বর শ্লোকে কি বললো না বিদ্যুৎ পতাকা বলাক মালা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা অর্থাৎ বিদ্যুৎ পতাকার মতো এবং বলাকা শোভিত মালার মতো সজ্জিত হয়ে সেই মেঘরাশি হিমালয়ের সিংহের মতো আকৃতি বিশিষ্ট রূপ নিয়ে গর্জন করছে। কেমন না সংযুগস্থা গজেন্দ্রা মত্তা গজেন্দ্রা অর্থাৎ যুদ্ধক্ষেত্রস্থ উন্মত্ত হাতির মতো মেঘরাশি গর্জন করছে, আর সেই গর্জন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই চতুর্থ শ্লোক থেকে যে প্রয়োজনীয় শব্দার্থগুলো রয়েছে সেগুলো কি, তার আগে দেখে নেই বাংলা অনুবাদটা কি বলছে। বিদ্যুৎ পতাকার মতো বকের শাড়িরূপ মালার মতো গিরিরাজ হিমালয়ের সিংহের মতো আকৃতি বিশিষ্ট মেঘরাশি যেন যুদ্ধক্ষেত্রে অবস্থানকারী উন্মত্ত হাতিদের মতো চারিদিকে শব্দ ছড়িয়ে গর্জন করছে। এখান থেকে যে প্রয়োজনীয় শব্দার্থগুলো রয়েছে বলছে গর্জন্তী অর্থাৎ গর্জন করছে, মেঘা মানে মেঘেরা, সমুদীর্ণ নাদা উচ্চস্বরে বা যাদের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে, মত্তা মানে উন্মত্ত, গজেন্দ্রা মানে হাতি, সংযুগস্থা অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অবস্থানকারী। এই 4 নম্বর শ্লোক থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো আসতে পারে বলছে বর্ষাকালে মেঘের পতাকা কোনটি? বিদ্যুৎ। বর্ষাকালে আকাশ কেমন মালা পরিধান করে? না বকের মতো। বলাকা বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে? বককে। মেঘগুলির আকৃতি কেমন? না পর্বতের চূড়ার ন্যায়। শৈলেন্দ্র কূট শব্দের অর্থ অর্থাৎ গিরিরাজ হিমালয় এর চূড়া বা শৃঙ্গ। বিদ্যুৎরূপী পতাকা দিয়ে সজ্জিত মেঘরাশি কেমন শব্দ করছিল? যুদ্ধক্ষেত্রে উন্মত্ত হাতিদের মতো শব্দ করছিল। মেঘকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধক্ষেত্রে উন্মত্ত হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। মেঘের পতাকা কাকে বলা হয়েছে? বিদ্যুৎকে। মেঘ কিসের মালা পরিহিত? মেঘ বকের মালা পরিহিত। মেঘের গর্জন কার মতো? মেঘের গর্জন যুদ্ধক্ষেত্রস্থ উন্মত্ত হাতির মতো। এই হচ্ছে তোমাদের তৃতীয় এবং চতুর্থ শ্লোকের আলোচনা। আশা করি প্রত্যেকে এই 3 নম্বর এবং 4 নম্বর শ্লোক বুঝতে পেরেছো। বুঝতে পারলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।